গাজায় ১৫ মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা বন্ধ হতে যাচ্ছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে রয়েছে হামাস ইসরায়েল। ৭ দিন ধরে কাতারের দোহায় চলা আলোচনায় যে কোনো সময় আসতে পারে সিদ্ধান্ত। ইসরায়েল গাজা যুদ্ধ বন্ধ নিয়ে সুখবর জানিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি রয়েছে। চলতি সপ্তাহের শেষে যুদ্ধবিরতি চুক্তিটি সম্পন্ন হবে। ডোনাল্ড ট্রাম্প আরও জানান, দুঃখের বিষয় হচ্ছে বন্দী সেনাদের অধিকাংশই আর বেঁচে নেই। হোয়াইট হাউসের মুখপাত্র জন কির্বি জানান, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব নেবার আগেই গাজায় যুদ্ধবিরতি হবে। ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতির চুক্তিটি ৩ ধাপে বিভক্ত থাকবে বলে জানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। প্রথম পর্যায়ে হামাস ৩৩ জন বন্দীকে মুক্তি দেবে। তার মধ্যে শিশু, নারী, অসুস্থ ও বয়স্করা থাকবেন। কিছু নারী সেনাকে হামাস বন্দী করেছে, তাদেরও প্রথম পর্যায়ে ছাড়া হবে। দ্বিতীয় ধাপ শুরু হবে চুক্তিটির ১৬তম দিনে। এ সময় জোর দেওয়া হবে সব নাগরিক এবং বন্দী সেনাদের মুক্তির বিষয়ে। তৃতীয় এবং শেষ ধাপে থাকবে অবরুদ্ধ উপত্যকাটির পরবর্তী সরকার প্রতিষ্ঠা নিয়ে। ইসরায়েল দাবি করছে গাজায় ৯৮ জন বন্দীদের মধ্যে প্রায় অর্ধেক জীবিত রয়েছেন। আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্বভার নেবেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে ট্রাম্প বলেছিলেন তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে গাজার যুদ্ধ বন্ধ করবেন। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।